নমস্কার, আমি বুদ্ধ স্মার্ট বাংলা চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি মনসামঙ্গলের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখো, একটা কথা প্রথমেই বলি, যারা পিএসসি বা এসএসসি দেবে তাদের জন্য ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। পিএসসির কিছুদিনের মধ্যেই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, ভোট তো চলে এসছে। বা এসএসসি যারা দেবে তাদের জন্য ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। দেখো, এসএসসি হচ্ছে না ঠিক আছে, কিন্তু এই লোকসভা ভোটের রেজাল্ট যদি সরকারের ফেভারে না যায়, ওদের কিন্তু সামনে নোটিফিকেশন বার করতেই হবে, কারণ সরকার খুব চাপে থাকবে। তাই একটা পরীক্ষা তোমরা 2024-এই পাবে, এটা গ্যারেন্টি। সে আগস্টের পরেই হোক আর ডিসেম্বরের আগেই হোক, এর মধ্যেই পেয়ে যাবে। এইবার দেখো, আর যে কথাটা বলা, এই মনসামঙ্গল কাব্যের পার্ট 1-এ 10টা কোশ্চেন আলোচনা করা আছে। তাই যারা দেখোনি তারা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নাও। দেখো কি কি আছে সেগুলোই দেখো, আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। এই যে 10টা কোশ্চেন, বিভিন্ন ধরনের কোশ্চেন আমি আলোচনা করেছিলাম। দেখো, ওর সঙ্গে একটু ডেসক্রিপটিভ টাইপের একটা, এই মনসামঙ্গল কাকে বলে, মনসার উৎস, এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। তাই এটা অবশ্যই দেখে নিও। চলো, আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রাখো। এই ধরনের নতুন নতুন ইনফরমেশন কিন্তু বিভিন্ন পাবে। পিএসসি, এসএসসি বা মাদ্রাসা সার্ভিস কমিশনের যদি কোনো কিছু আপডেট থাকে, আমি সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট করে দিই। তাই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এবার দেখো, মনসামঙ্গল কাব্যের কোন কবির উপাধি গুণরাজ খাঁ? খুব ভালো কোশ্চেন। দেখো, আমরা জানি শ্রীকৃষ্ণ কীর্তনে ওই যে অনুবাদ সাহিত্য আছে, সেখানে গুণরাজ খাঁ কার উপাধি? মালাধর বসুর, মানে চৈতন্য ভাগবত, হ্যাঁ, শ্রীকৃষ্ণ কীর্তনের অনুবাদক মালাধর বসুর উপাধি হচ্ছে গুণরাজ খাঁ। কিন্তু আমাদের মনসামঙ্গলেও একজন কবি আছে যিনি এই গুণরাজ খাঁ উপাধি ধারণ করেছিলেন বা দেওয়া হয়েছিল তাকে। রামদাস আদক, ষষ্ঠীবর দত্ত, সীতারাম দাস, মানিক দত্ত। কোশ্চেনটা একটুখানি ভালো করে পড়ো, কিচ্ছু নাই, অ্যান্সার জানার দরকার নেই, শুধু একটুখানি ভালো করে পড়ো, অপশন গুলো এলিমিনেশন করো, তাহলেই তোমরা উত্তরটা পেয়ে যাবে। রামদাস আদক ধর্মমঙ্গলের কবি, কাটা। সীতারাম দাস ধর্মমঙ্গলের কবি, কাটা। মানিক দত্ত ধর্মমঙ্গলের প্রাচীন কবি, না, চণ্ডীমঙ্গলের প্রাচীন কবি মানিক দত্ত, তাই এটাও কাটা। পড়ে থাকলো কি? মনসামঙ্গলের একটা কবির নামই এখানে দেওয়া আছে। আমি এখানে অন্য নামও দিতে দিতে পারতাম, বিজয় গুপ্ত, নারায়ণ দেব, কিন্তু তোমাদের একটুখানি সাইকোলজিক্যাল কোশ্চেন করেছে, শুধু একটুখানি মাথাটা খাটাতে হবে। পরীক্ষার হলে মাথা যারা সুস্থ রাখবে তারা কিন্তু অ্যান্সার করে আসে। এইখানে যারা এই অ্যান্সার গুলো, এটা তো আমি কোনোদিন পড়িনি বা জানিনি, না জানার দরকার নেই, মানে জানার সবকিছু যে সবাই জানবে এরকম ব্যাপার নেই, কিন্তু এমন কিছু কোশ্চেন আছে যেগুলো সাইকোলজিক্যাল। মানে বাদ বাকি কটা তো আমরা জানি রামদাস আদব কোথাকার কবি, সীতারাম দাস কোথাকার কবি, মানিক দত্ত কোথাকার কবি, ষষ্ঠীবর দত্ত কোথাকার কবি। এই যে এই ষষ্ঠীবর দত্তই উত্তরবঙ্গের কবি, মনসামঙ্গলের কবি। বাদ বাকি গুলো কেউ মনসামঙ্গলের কবি না। আমি এই জন্য এইভাবে কোশ্চেনটা দিয়েছি। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার ষষ্ঠীবর দত্ত হয়ে গেল। তাই সব অ্যান্সার যে জানাই হবে এরকম ব্যাপার নেই, কিন্তু কিছু কিছু কোশ্চেন তোমরা অপশন এলিমিনেশন করেও বুঝতে পারবে। ওখানে ওইভাবেই কোশ্চেন গুলো করা থাকে। ভাসান কি? পূর্ববঙ্গে মনসার পালা গানকে ভাসান বলে, পশ্চিমবঙ্গে মনসার পালা গানকে ভাসান বলে, উত্তরবঙ্গে মনসার পালা গানকে ভাসান বলে। এটা অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গ অথবা রাঢ়বঙ্গ, রাঢ়বঙ্গ। কামরূপে মনসার পালা গানকে ভাসান বলে। দেখো, ভাসান এই পূর্ববঙ্গের মনসার পালা গানকেই বলে, কারণ ওই গাঙুরের জলে বেহুলা তার মৃত স্বামীকে নিয়ে গা ভাসিয়েছিল, তাই এই মনসার গানকে ভাসান বলা হয় পূর্ববঙ্গে। মনসামঙ্গল কাব্য প্রথম কত খ্রিস্টাব্দে মুদ্রিত হয়? কোশ্চেনটা ভালো করে পড়ো। প্রথম কত খ্রিস্টাব্দে মুদ্রিত হয়? 1800 খ্রিস্টাব্দে, 1816 খ্রিস্টাব্দে, 1844 খ্রিস্টাব্দে, 1852 খ্রিস্টাব্দে। দেখো, সঠিক অ্যান্সার কি হবে?
1844 খ্রিস্টাব্দে। এইটা তার মনসামঙ্গল কাব্য, কেতকা দাস ক্ষেমানন্দের কাব্য। 1844 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যতীন্দ্র মোহনের সম্পাদনায় মুদ্রিত হয়। যতীন্দ্রমোহন ভট্টাচার্য, হ্যাঁ, যতীন্দ্র মোহন ভট্টাচার্যের সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মুদ্রিত হয়, এটা মনে রাখবে ইনফরমেশনটা। এবার দেখো কেতকা দাস ক্ষেমানন্দের কাব্য সর্বপ্রথম কোথা থেকে কার সম্পাদনায় মুদ্রিত হয়? ওখানে তো উত্তর বলে দিলাম, যতীন্দ্রমোহন ভট্টাচার্যের সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, এটাই সঠিক অ্যান্সার। আর দীনেশ চন্দ্র সেনের সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, দেখো দীনেশ চন্দ্র সেনের এই বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কি মুদ্রিত হয়েছিল? পূর্ববঙ্গ গীতিকা, যত সম্ভব দীনেশ চন্দ্র সেন এই সম্পাদনায় মুদ্রিত হয়েছিল। না, কলকাতা বঙ্গীয় সাহিত্য পরিষদ নয়, মানে ঢাকা থেকে। যাই হোক, পূর্ববঙ্গ গীতিকাটা দীনেশ চন্দ্র সেনের সম্পাদনায়। আর সুকুমার সেনের তেমন কিছু নয়, শশীভূষণ দাশগুপ্তের সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, এটা ঢাকা নয়, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নবচর্যাপদ। না, নবচর্যাপদ শশীভূষণ দাশগুপ্ত আবিষ্কার করে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সম্পাদিত। সিন্ধু ইন্দু বেদ শক পরিমাণ নৃপতি হুসেন সহ গৌড়ের প্রধান, কার রচনাকাল বিষয়ক শ্লোক? দেখো এইখানে এইগুলো তোমরা তো যদি মুখস্থ করো তাহলে বলতেই পারবে বিপ্রদাস বিপ্লব, বিজয়গুপ্ত, নারায়ণ দেব, নাকি তখন ক্ষেমানন্দ। আমি বলি সিন্ধু ইন্দু বেদ শক পরিমাণ 1, বেদ 4, ইন্দু 1, সিন্ধু 7, মানে 1417 শব্দ প্লাস 78, 88 যোগ করলে কি পাবো? 7 8 হাতে 15, 5 হাত থাকে 1, 8 আর 1 9, মানে 7 আর 1 8 আর 1 9, 95, 1495। দেখো 1495 খ্রিস্টাব্দে কার কাব্য রচনা কাল বিষয়ক শ্লোক? এইটা কিন্তু খুব ভালো করে দেখো। 1495 খ্রিস্টাব্দে আমরা জানি বিপ্রদাস বিপ্লবের কাব্য রচনা হয়। আর বিজয়গুপ্তের কাব্য 1400, কেউ বলে 1494, কেউ বলে 1478, বিভিন্ন টাইপের। ওই যে ঋতুশূন্য বেদশী পরিমিত শখ, সুলতান হোসেন সহ নৃপতি তিলক, এই ধরনের অনেক, হ্যাঁ। তারপরে বেদশী, ঋতুশী, পরিমিত শখ, এই ধরনের ওইগুলো কাল রচনা করলে এই রকম ধরনের বিভিন্ন রচনাকাল আমরা পাবো। 3টে রচনাকাল আমরা মূলত পাই। 1478 পাবো, 1494 পাবো, 1492 পাই। এই 3টি রচনাকাল আমরা পাই। নেক্সট দেখ, নারায়ণ দেব, এটা কি? হ্যাঁ, ঠিক আছে। মনসামঙ্গলের কোন রস প্রধান? এখন মনসামঙ্গলের কোন রস প্রধান, এবার কিন্তু এসেছিল যে এমএসসি পরীক্ষাতে, মানে মাদ্রাসা সার্ভিস কমিশনে, যে কি রামায়ণে কোন রস প্রধান। দেখো মনসামঙ্গলে কোন রস প্রধান, এটা করুণ রস। আবার ওই যে রামায়ণেও কিন্তু করুণ রসই প্রধান। কৃত্তিবাসের সকরুণ বাণী যাহা বলতে চক্ষে বহে প্রাণী, এই পানি, এরকম একটা লাইন ছিল, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। কিন্তু বানরের মুখে যেন জোড়া নারিকেল, কাকের মুখেতে যেন দিবা পাকা বেল। ও, এটা জোড়া হবে না, প্রিন্টিং মিস্টেক, এটা ঝুনা নারিকেল। ঝুনা মানে পাকা নারিকেল, বানরের মুখে যেন পাকা নারিকেল, কাকের মুখে যেন দিবা পাকা বেল। এটা যেমন বানরের মুখে কোনো ঝুনা নারকেল পেলে বানর আর কি করবে, আর কাকের মুখে যদি পাকা বেল দেওয়া হয়, কাকই বা তাতে কি করে খাবে? এইটার মানে হচ্ছে এটা কাব্য রচনার কাল বিষয়ক, মানে কাব্য রচনার শ্লোকটি কোথায় পাওয়া যায়, মানে এই শ্লোকটি কোন কাব্যে পাওয়া যায়, বাংলা কথা শুনে রাখো। দেখো কার কাব্যে? নারায়ণ দেব, বিজয়গুপ্ত,
রায় বিনোদ না ষষ্ঠীবর দত্ত, এটা বিজয় গুপ্তের কাব্যেই পাওয়া যায়। এটা না, সরি, এটা নারায়ণ দেবের কাব্যে পাওয়া যায়। আমি ভুল বললাম, এটা বিজয় গুপ্ত হবে না, এটা নারায়ণ দেবের কাব্যে পাওয়া যায়। দেখো, বানরের মুখে যেন চুনা পাকা নারিকেল, কাকের মুখেতে যেন দিবা পাকা বেল, এটা নারায়ণ দেবের কাব্যে পাওয়া যায়, পূর্ববঙ্গের কবি। নারায়ণ দেব কিন্তু মনসামঙ্গলের শ্রেষ্ঠ কবি, আর বিজয়গুপ্ত প্রথম কবি, মনে রেখো। আর ষষ্ঠীবর দত্ত, রায় বিনোদ এরা উত্তরবঙ্গের কবি, আমাদের উত্তরবঙ্গ বা কামরূপের কবি। নেক্সট, কেতকা দাস ক্ষেমানন্দের পিতার নাম কি? নরেন্দ্র নারায়ণ, নরসিংহ, কমলাকান্ত, শঙ্কর। দেখো, নরেন্দ্র নারায়ণ হচ্ছে তার পিতা, ভারতচন্দ্রের। কমলাকান্ত একজন কবি, এটা মনে হয় কাশীরাম দাসের পিতার নাম। শঙ্কর হচ্ছে কেতকা দাস ক্ষেমানন্দের পিতা, আর নরসিংহ ওঝা হচ্ছে ওই আমাদের কৃত্তিবাস ওঝা পূর্বপুরুষ। পূর্ববঙ্গে কার মনসামঙ্গল কাব্য সর্বপ্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করেছিল? দেখো, এটা কোশ্চেনটা দেখো, ভালো করে পড়ো। কেতকা দাস ক্ষেমানন্দ, বিপ্রদাস পিপলাই, নারায়ণ দেব না বিজয়গুপ্ত? অনেকে হয়তো কেতকা দাস ক্ষেমানন্দ করে দেবে, কিন্তু এটা সঠিক অ্যান্সার নয়, কারণ এখানে বলা আছে পূর্ববঙ্গে। আমরা জানি মনসামঙ্গল কাব্যে সবচাইতে প্রথম কেতকা দাস ক্ষেমানন্দের মুদ্রণ সৌভাগ্য লাভ করেছিল, ঠিক আছে। কিন্তু ইনি তো পূর্ববঙ্গের ছিলেন না, ইনি রাঢ়বঙ্গ বা পশ্চিমবঙ্গের ছিলেন। বিপ্রদাস পিপলাইও আমাদের এই রাঢ়বঙ্গের কবি। নারায়ণ দেব আর বিজয়গুপ্ত, এই দুজনের মধ্যে উত্তর হয়, কিন্তু সঠিক অ্যান্সার হবে নারায়ণ দেব। তখন নারায়ণ দেবের কাব্য 1877 খ্রিস্টাব্দে ভৈরব সিংহের সম্পাদনায় মুদ্রিত হয়। ভৈরব সিংহ, ভৈরব সিংহ। আর বিজয়গুপ্তের কাব্য 1899 খ্রিস্টাব্দে মুদ্রিত হয়, মনে হয় প্যারীমোহন দাশগুপ্ত ছিলেন সংগ্রহ, মানে সর্বপ্রথম সংগ্রহ করে। আর কেদারনাথ বলে একজন, হয়তো আমার মনে পড়ছে না, উনি হচ্ছে সম্পাদনা করছেন। আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম, ওখানে দেখে নেবে, ওখানে পেয়ে যাবে। বিজয়গুপ্তের মনসামঙ্গল পদ্মপুরাণ সর্বপ্রথম সংগ্রহ কে করেছিলেন? এখানে দেখতে হবে, এই যে বিজয়গুপ্তের মনসামঙ্গল, আমি তো বলেই দিলাম, বিজয়গুপ্তের মনসামঙ্গল প্যারীমোহন দাশগুপ্ত সংগ্রহ করেছিলেন সর্বপ্রথম। আর এই নন্দকুমার দাস, এটা কেতকা দাস নয়, এই মানে নন্দকুমার দাস প্রকাশক ছিলেন, প্রকাশক বা সম্পাদক। আর তিনি ছিলেন সর্বপ্রথম সংগ্রাহক। প্যারীমোহন দাশগুপ্ত, নট সরকার, প্যারীমোহন সরকারের ওই যে যে ব্যাকরণ বই আছে, ওই রবীন্দ্রনাথের ছেলেবেলাতে শিশু পাঠ্য ছিল, সেটা নয়। কিন্তু প্যারীমোহন দাশগুপ্ত বলে একজন ব্যক্তি, তিনি সর্বপ্রথম সংগ্রহ করেছিলেন। আর নন্দকুমার দাস, তিনি ছিলেন সম্পাদক, ঠিক আছে। আর ভৈরবচন্দ্র শর্মা তো কেতকা দাস ক্ষেমানন্দের, না, নারায়ণ দেবের সম্পাদক, এই কাব্যের সম্পাদক। আর যোগীন্দ্র নারায়ণ রায় একজন বিখ্যাত ব্যক্তি, ইনি কি করেছিলেন? চর্যাপদ প্রকাশনার জন্য যে খরচটা হয়েছিল, তিনি সেইটা বহন করেছিলেন। এই যোগীন্দ্র নারায়ণ রায় চর্যাপদের প্রকাশনার খরচ বহন করেছিলেন, চর্যাপদের সঙ্গে যুক্ত। এই ছিল 20টা কোশ্চেন। আশা করছি তোমাদের কিছু না কিছু নতুন ইনফরমেশন আমি দিতে পেরেছি। তাই তোমাদের ওই একটা কথাই বলবো, অনুরোধ, যে ভিডিওটাকে লাইক করে সাবস্ক্রাইব করে রেখো। এই ধরনের নতুন ইনফরমেশন কিছু না কিছু তোমরা পাবে প্রত্যেক ভিডিও থেকেই। দেখো, 20টা কোশ্চেন আমি আলোচনা করলাম, 20টা কোশ্চেনই কিন্তু আসবে, কিন্তু এর মধ্যে থেকে যদি একটা বা দুটো আসে, তাও তো তোমাদের লাভ। তাই এই ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য বিভিন্ন পাঠে, শুধু মনসামঙ্গল নয়, মনসামঙ্গল, রবীন্দ্র নাটক,
তারপরে টেক্সচুয়াল যে কোশ্চেন গুলো আছে, পিএসসি সিলেবাস ধরে ধরে আমি কিন্তু আলোচনা করব। এই মাসটা টোটালটাই তোমরা এক মাস একটা ক্লাস পাবে। তোমরা সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সকলকে, ভালো থেকো।